বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছেন সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন, যার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সৈয়দা আদিবা হোসেন দিনভর গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন চষে বেরিয়েছেন। এই দিন তিনি মুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয় এবং দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে শিক্ষার মান উন্নয়ন ও প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কোন দল, কোন একটা ব্যক্তি কেউ দেশকে চেঞ্জ করতে পারবে না, বড় পরিবর্তন আনতে পারবে না যদি না সমস্ত সাধারণ নাগরিকরা আমাদের পাশে থাকে। এবং শুধু এটি কোনো দলের দায়িত্ব না, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব দেশের জন্য কিছু করা, দেশের জন্য ভালো চিন্তা করা। ছোট ছোট জিনিসগুলো বড় করে ম্যাটার করে। আমরা যখন একটা চিপসের প্যাকেটে রাস্তায় ফেলে দিই, এটা কোনো ভালো সুনাগরিক করবে না। ছোট ব্যাপার, কিন্তু প্রত্যেকটা জিনিস এগুলা ম্যাটার করে। এগুলো দেখতে হবে। আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে আমাদের পরিষ্কার রাখতে হবে। আমাদের বললে আমরা যখন ময়লা করি তারপর বলবো যে কেউ এটা পরিষ্কার করে না, কিন্তু আমরা এটা ময়লা করে ফেলি। এই ব্যাপারগুলো দেখতে হবে। এদিকে একাধিক ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন আপনাদের আরও কাছে যাওয়ার এবং দলকে আপনাদের কাছে নিয়ে আসার। এবং উনি আমাকে নির্দেশ দিয়েছেন এলাকায় যাবার, আপনাদের সাথে আরো কাছে যাবার এবং দলকে আপনাদের কাছে নিয়ে আসবার। দিনভর সৈয়দা আদিবা হোসেনের সাথে একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মাহমুদ, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, পশ্চিম আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গফফার কুটি সহ আরো অনেকে। এছাড়াও পৃথক অনুষ্ঠানে লক্ষ্মীপাশা ইউনিয়নের ৩, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মহিলাদের সাথে তিনি মত বিনিময় করেন। এরপর রাতে জাঙ্গালাটা বাজারে নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। শামিল হোসেন, জি ভয়েস 24।